নমস্কার। আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। একটা গল্প বলতে পারেন, বৃষ্টির জলের গল্প। আচ্ছা, বৃষ্টি যখন হয় সেই জলটা যায় কোথায়? চলুন তো আজ এই রহস্যটাই সমাধান করা যাক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন কখনো? ধরুন খুব জোরে বৃষ্টি হলো, দেখলেন আপনার পাড়ার একটা রাস্তা পুরো জলে ডুবে গেছে, অথচ ঠিক তার পাশের গলিটা কিন্তু দিব্যে শুকনো। কেন হয় বলুন তো এমন? এর পেছনে কারণটা কি? এই যে প্রশ্নটা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসের মধ্যে। ভাবুন তো, প্রকৃতি যেন নিজেই একটা জল জমানোর থালা পেতে বসে আছে। তো চলুন এই থালা জিনিসটা আসলে কি সেটার সাথেই ভালো করে পরিচয় করা যাক। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আমরা একেই বলি ক্যাচমেন্ট, সোজা কথায় প্রকৃতির নিজস্ব জল ধরার জায়গা। তাহলে ক্যাচমেন্ট এলাকাটা কি? এটা হলো এমন একটা এলাকা যেখানে বৃষ্টির সব জল, মানে প্রতিটা ফোঁটা জল, গড়িয়ে এসে একটা নির্দিষ্ট নদী বা নালা দিয়ে বেরিয়ে যায়। ঠিক যেমন একটা থালার জল যদি একটু কাত করেন তাহলে সবটা গড়িয়ে এক জায়গায় এসে জমা হয়, তাই না? আর হ্যাঁ, এর আরেকটা নামও আছে, ওয়াটারশেড। এখন প্রশ্ন হলো, একটা ক্যাচমেন্ট শেষ হয়ে আরেকটা শুরু হচ্ছে, এটা বুঝব কি করে? এখানেই আসছে ওয়াটারশেড ডিভাইড। এটাকে ভাবুন আমাদের সেই থালার উঁচু কানার মতো। এটা আসলে একটা উঁচু জমির লাইন, একটা শৈলশিরা বলতে পারেন, যেখান থেকে জল দুদিকে দুটো আলাদা ক্যাচমেন্টে ভাগ হয়ে যায়। বেশ, তাহলে ক্যাচমেন্ট কি সেটা তো বোঝা গেল, কিন্তু আসল কাজটা হলো ম্যাপ দেখে এর সীমানাটা খুঁজে বের করা। এই যে বাউন্ডারি আঁকার কাজটা, একে বলে ডেলিনিয়েশন। আর একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এটা কিন্তু একটা দারুণ জরুরি স্কিল। কাজটা কিন্তু আসলে বেশ সোজা, একটু লজিক্যালি ভাবলেই হবে। স্টেপ 1, প্রথমে আমাদের আউটলেট খুঁজে বের করতে হবে, মানে যেখান দিয়ে সব জল বেরিয়ে যায় সেই পয়েন্টটা। স্টেপ 2, এরপর একটা কন্ট্যুর ম্যাপে নদীর চারপাশের সবচেয়ে উঁচু জায়গাগুলো, মানে শৈলশিরাগুলো মার্ক করতে হবে। স্টেপ 3, এরপর আর কিছুই না, শুধু এই উঁচু পয়েন্টগুলোকে একটা লাইন দিয়ে জুড়ে দিন, ব্যাস হয়ে গেল। এই যে ঘেরা জায়গাটা তৈরি হলো, এটাই হলো আমাদের ক্যাচমেন্ট। এর মানে এই বাউন্ডারির মধ্যে বৃষ্টির এক ফোঁটা জলও পড়লে সেটা ওই একটাই আউটলেট দিয়ে বেরোবে। তো বাউন্ডারি তো আঁকা হয়ে গেল, কিন্তু এখানেই কি কাজ শেষ? একটা এলাকায় বন্যা হবে কি না সেটা বলার জন্য শুধু তার বাউন্ডারিটা জানাই কি যথেষ্ট? একদমই না। প্রত্যেকটা ক্যাচমেন্টের জানেন একটা নিজস্ব চরিত্র আছে, একটা পার্সোনালিটি আছে। আর এই চরিত্রটা নির্ভর করে তার সাইজ, তার শেপ আর তার ভেতর দিয়ে জল কিভাবে বয়ে যায় তার উপর। এই জিনিসগুলোই ঠিক করে দেয় যে ভারী বৃষ্টি হলে ক্যাচমেন্টটা ঠিক কেমন আচরণ করবে। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। দেখুন, শেপটা কিন্তু এখানে হিরো। একটা লম্বাটে বা এলংগেটেড ক্যাচমেন্টকে ভাবুন একটা লম্বা সরু গলির মতো। কি হবে? জল হুড়মুড় করে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর তার ফলে হঠাৎ করে একটা সাংঘাতিক বন্যা হতে পারে। অন্যদিকে একটা গোলাকার বা কম্প্যাক্ট ক্যাচমেন্ট হলো একটা বিশাল মাঠের মতো। মাঠের বিভিন্ন কোণা থেকে জল এসে এক জায়গায় জমতে তো সময় লাগবে, তাই না? ফলে বন্যাটা অত তীব্র হয় না, আর এলেও ধীরে ধীরে আসে। তাহলে বলুন তো, হঠাৎ আসা বৃষ্টির জন্য কোনটা বেশি খতরনাক, সরু গলি নাকি চওড়া মাঠ? এই যে চরিত্র বললাম, এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য ইঞ্জিনিয়াররা কয়েকটা মাপ যোগ করেন। যেমন এরিয়া বা এ, যেটা আমাদের বলে যে মোট কতটা জল ধরতে পারবে। লেন্থ বা এল হল জলকে সবচেয়ে লম্বা কোন রাস্তাটা পার করতে হয়। পেরিমিটার বা পি হল বাউন্ডারির মোট দৈর্ঘ্য। তবে এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল ড্রেনেজ ডেন্সিটি, মানে মোট নদীর দৈর্ঘ্যকে এলাকা দিয়ে ভাগ করা। এর মান যত বেশি, জল তত তাড়াতাড়ি বেরিয়ে যায়, ঠিক যেন একটা শহরের খুব ভালো ড্রেনেজ সিস্টেমের মতো। বেশ, এই সব মাপযোগ তো হলো, কিন্তু ইঞ্জিনিয়াররা শুধু এই সংখ্যাগুলো দিয়ে বন্যার আসল পূর্বাভাসটা দেন কিভাবে? এখানেই আমরা থিওরি থেকে প্র্যাকটিক্যালে আসছি। চলুন দেখি এই সংখ্যাগুলো বাস্তবে কিভাবে কাজে লাগে। এখানে কয়েকটা খুব কাজের ফর্মুলা আছে। এর মধ্যে সবচেয়ে কাজের হলো ফর্ম ফ্যাক্টর। ফর্মুলাটা কি? এরিয়াকে তার দৈর্ঘ্যের স্কোয়ার দিয়ে ভাগ করা, মানে A/L স্কোয়ার। সোজা কথায় এর মান যত কম হবে, ক্যাচমেন্টটা তত বেশি লম্বাটে হবে, আর ফ্ল্যাশ ফ্লাডের ঝুঁকিও তত বেশি হবে। মনে রাখার জন্য একটা লাইন মনে রাখুন, লো ফর্ম হাই অ্যালার্ম। বাকি যে দুটো রেশিও আছে, সার্কুলেটরি আর এলংগেশন, ওগুলো প্রায় একই জিনিস বলে, মানে ক্যাচমেন্টটা একটা পারফেক্ট সার্কেলের কতটা কাছাকাছি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একজন ইঞ্জিনিয়ার যখনই ফর্ম ফ্যাক্টরের মান কম দেখেন, ওটা আসলে একটা রেড অ্যালার্ট। এর মানে হলো ওই সরু গলিটার মতো ক্যাচমেন্টে খুব দ্রুত আর বিপজ্জনক বন্যার ঝুঁকি অনেক বেশি। আর শুধু এই একটা সংখ্যাই কিন্তু ডিজাইন নিয়ে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এত কিছু তো জানলাম,
তো এই সব কিছুর মধ্যে থেকে আসল কোন কথাটা আমাদের মনে রাখতেই হবে? চলুন তাহলে মূল বিষয়গুলো একবার গুছিয়ে নেওয়া যাক আর দেখে নিই যে এটা জানাটা কেন এত জরুরি। তাহলে মূল টেকওয়েগুলো কি? 1 নম্বর, ক্যাচমেন্ট হলো বৃষ্টির জল জমানোর একটা প্রাকৃতিক সিস্টেম। 2, এর বাউন্ডারিটা ঠিক হয় চারপাশের উঁচু জায়গাগুলো দিয়ে। 3, আর এটা সবচেয়ে জরুরি, এর শেপ, মানে সেটা লম্বাটে না গোলাকার, তার ওপর বন্যার স্পিড মারাত্মকভাবে নির্ভর করে। আর 4 নম্বর, ফর্ম ফ্যাক্টরের মতো ফর্মুলাগুলো এই শেপটাকে একটা রিস্ক ক্যালকুলেশনে বদলে দেয়। জানেন, এই ক্যাচমেন্ট অ্যানালাইসিসের পদ্ধতিটাও কিন্তু সময়ের সাথে অনেক বদলে গেছে। একটা সময় ছিল যখন সবকিছু হাতে আঁকা ম্যাপ আর ম্যানুয়াল ক্যালকুলেশনের ওপর চলত। এখন আমরা জিপিএস, জিআইএস দিয়ে একদম নিখুঁত ডিজিটাল ম্যাপিং করি। আর ফিউচারে এআই চালিত মডেলগুলো রিয়েল টাইমে বন্যার পূর্বাভাস দেবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই সব হাইটেক সিস্টেম কিন্তু সেই বেসিক প্রিন্সিপালগুলোর উপরই দাঁড়িয়ে আছে, যেগুলো আমরা এইমাত্র শিখলাম। তাহলে বুঝতেই পারছেন, ক্যাচমেন্ট বোঝাটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এটা আসলে ভবিষ্যতের জন্য জলবায়ু সহনশীল, মানে ক্লাইমেট রেজিলিয়েন্ট শহর গড়ার চাবিকাঠি। আর এটাই আমাদের একটা ফাইনাল কিন্তু খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ক্লাইমেট চেঞ্জের এই যুগে যখন বৃষ্টিপাত আরও অনিয়মিত আর তীব্র হচ্ছে, তখন আমরা আমাদের কমিউনিটিকে বাঁচাতে এই ক্যাচমেন্টগুলোকে কিভাবে ডিজাইন করব, কিভাবে রক্ষা করব, এই চ্যালেঞ্জটাই কিন্তু আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের নিতে হবে।